الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية উপস্থিত আজকের অত্র জামিয়া সালাফিয়া ঘোড়ারাস কর্তৃক আয়োজিত এবং মহাসম্মানিত আমাদের শিক্ষক মণ্ডলীগণ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের হৃদয়ের মানুষ অর্থাৎ আব্দুল হামিদ ফাইদি হাফিজাহুল্লাহ তাআলা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, জিনার অশেষ এবং বিশেষ অনুগ্রহের বদৌলতে আমরা এক মহাপবিত্র এবং ঐতিহাসিক ও তাৎপর্যমণ্ডিত দিনকে কেন্দ্র করে আমরা সকলেই উক্ত ময়দানে বা মাহফিলে আমরা একত্রিত হয়েছি। সেই সুযোগ পাওয়াই আমাদের মহান মনিব তিনার কাছে আমরা শুকরিয়া কালিমাতু শুকুর আদায় করি। আমরা সকলে হৃদয় থেকে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সত্যি আজকে হৃদয়টা বিগলিত হচ্ছে, কারণ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সম্মানিত মাসে আমরা উপস্থিত হয়ে আছি। এই দিন আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য, তাকওয়া, আল্লাহ ভীরুতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান এবং ভালোবাসা। সম্মানিত ভাইয়েরা, আমরা সকলেই অবগত রয়েছি যে আমাদের অত্র মাদ্রাসায় যে কালচার অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমরা আয়োজন করেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই সুন্দর আয়োজনে সূচনায় আমরা চাই আমাদের মহাগ্রন্থ, আমাদের হেদায়েতের দিশারি, আমাদের সকলের প্রিয় কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা এই প্রোগ্রামকে সূচনা লগ্নে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি আমার প্রিয় এবং অত্যন্ত মেধাবী অত্র মাদ্রাসার ছাত্র জুবায়ের হাসানকে আমি সম্মানের সাথে আহ্বান করছি। সে আসবে এবং কোরআনে কারীমের কিছু আয়াত দিয়ে তেলাওয়াত করে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে আসছেন জুবায়ের হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. السلام عليكم. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা সকলে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে জাগরিত করছিলাম, বিগলিত করছিলাম। অসাধারণ কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি এই কোরআনের তেলাওয়াত যেন আমাদের আলোর দিশারি হয়ে কিয়ামতের সফলতার এক বড় মাধ্যম হয়ে ওঠে। আল্লাহুম্মা আমিন। আর আমরা বিলম্ব না করে আমাদের প্রিয় হাবিব এবং আমাদের অন্তরকে আন্দোলিত করার জন্য আমি আমার ছোট ভাই মুজাহিদ আলমকে ডেকে নেব একটি নাশিদ বা গজল পেশ করার জন্য। এখন আপনাদের সামনে আসছে মুজাহিদুল আলম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जान कैसी है मेज़बानी, 72 प्यासू कहे बंद पानी। खुदा जान कैसी है मेज़बानी, 72 प्यासू कहे बंद पानी। मुक़द्दर में है हाँ उसे कौसर का पीना, मुक़द्दर में है हाँ उसे कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुका था जो सरबा गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সত্যি এই হৃদয় স্পর্শকারী নাশিদ বা গজল এত মনোমুগ্ধকর, হৃদয়কে আমাদের জন্য জুড়িয়ে যায়। শুধু তাই নয়, বরং আমরা এই নাশিদ শুনে আমার তো এই অনুভব হচ্ছিল যে আমরা যেন সেই কারবালার ময়দানে উপস্থিত আছি। আমরা এই নাশিদ থেকে অনেক কিছু অর্জন করেছি, আমরা আগামীতে আরো অনেক কিছু অর্জন করব। সত্যি এই নাশিদটি আমাদেরকে সেই ঐতিহাসিক কথাকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে এভাবে ইসলামের খিদমতে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি আর বিলম্ব না করে বিশেষ দুই একটি নিয়ম আপনাদের সামনে পরিবেশন করে আজকের প্রথম তাৎক্ষণিক বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব, শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এখন প্রথম যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে ফজিলত, অর্থাৎ A1 থেকে F2 পর্যন্ত, A1 থেকে F2 পর্যন্ত বড়দের বাংলা বক্তব্য। সেক্ষেত্রে আজকের এই ইভেন্টের বিচারক মণ্ডলী হিসেবে আমরা নির্বাচন করেছি আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ জিয়াউর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, এবং দ্বিতীয়তে আমরা বিচারক হিসেবে আমরা নির্ধারণ করেছি আমার প্রিয় ওস্তাদ আশরাফুল হক মিফতাহি হাফিজাহুল্লাহ, এবং আরো আমার প্রিয় একজন ওস্তাদ তৃতীয় বিচারক হিসেবে আমরা যিনাকে নির্বাচন করেছি আব্দুর রহিম সালাফি হাফিজাহুল্লাহ। আমি অনুরোধ করব শেখ আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, এবং যিনারা এই বাংলা ইভেন্টে যাদের নাম রয়েছে আমি তাদের নামগুলো ঘোষণা করছি, তোমরা সামনের দিকে চলে আসবে। সময় খুব সংকীর্ণ এবং আমরা একথাও ভালোভাবে জানি আমরা শ্যামরত অবস্থায় রয়েছি, সেক্ষেত্রে আমরা বিলম্ব করব না। আমরা যত তাড়াতাড়ি এই প্রোগ্রামকে শেষ করা যায় সেটা আমাদেরই কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। যাদের নাম রয়েছে তারা সামনের দিকে চলে আসবে এবং প্রস্তুত থাকবে। রিয়াজুস শেখ, আব্দুল্লাহ, হেদায়াতুল্লাহ, দিলফরাজ, আরাফাত মন্ডল, সোহেল সাহাজি, মাহফুজ আরমান এবং আনিসুর রহমান। ভাইদেরকে আমি অনুরোধ করব তোমরা সামনের দিকে চলে আসো, প্রস্তুত থাকবে। এবং দুই একটি নিয়ম যে আমরা জানি যে এই প্রতিযোগিতা হবে 3 মিনিটের। এই প্রতিযোগিতাটি আমরা 3 মিনিটের করব। 2.5 মিনিটে প্রথম ঘন্টা দেওয়া হবে। 3 মিনিট অর্থাৎ শেষ সময়ের আগে আপনাকে এই মঞ্চ স্টেজ ছেড়ে চলে যেতে হবে, নচেত আপনারা কিন্তু নাম্বারের দিক থেকে বিচারকের হাতে হেরে যাবেন। বিষয় রেডি আছে? আজকের এই মহতি প্রোগ্রামের প্রথম প্রতিযোগী হিসেবে আমি আহ্বান জানাচ্ছি রিয়াজুস শেখকে। এখন আপনাদের মাঝে আসছে রিয়াজুস শেখ। বিষয়
তারপর প্রস্তুত থাকবে আব্দুল্লাহ। আপনারা জানেন যে লটারির মাধ্যমে বিষয় উঠানো হবে, তারপরে সেই বিষয়ে তাকে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে রিয়াজুর শেখ ভাই বেছে নিয়েছে বিদআত। তাকে এখন বিদআত সংক্রান্ত আলোচনা করতে হবে, 3 মিনিট তার সময়। এবার আলোচনা করছে রিয়াজুর শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: وكل بدعة ضلالة وكل ضلالة في النار. উপস্থিত আজকের প্রোগ্রামের শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় তালেবে ইলম ভাই সকল, আমি যে বিষয়টি আপনাদের সামনে দাঁড়িয়েছি তা হলো বেদাতের ভয়াবহতা। এই বেদাত এমন একটি জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। মানুষ বেদাতকে ভালো মনে করে তারা করে থাকে, এবং এই বিদআত এমন একটা ভয়াবহ জিনিস যে মানুষেরা করতে থাকে কিন্তু আল্লাহর কাছে তওবা করে না, কারণ তারা জানে যে আমরা ভালো কিছু করছি, আমরা কেন তওবা করব। তাই জন্য তারা দিনের মধ্যে কিছু নতুন সৃষ্টি করে তারপরে বিদআত করে থাকে, কিন্তু তারা জানে না কি আমরা এটা কি করছি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূরণ করলাম। এখান থেকে আমরা বুঝতে পারি দিন আগেই পূরণ হয়ে গেছে, আমরা দিনের মধ্যে কোনো নতুন কিছু জিনিস আমরা ঢোকাতে পারবো না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলে গেছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, অর্থাৎ প্রত্যেক বেদাতি হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমাদেরকে এই বিদআত থেকে সব সময় দূরে থাকতে হবে। এই বিদআত থেকে আমরা যদি না দূরে থাকতে পারি তাহলে আমরা এই বিদআতের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই বিদআতের ব্যাপারে কিছু ভয়াবহতা, এই সম্পর্কে এই বিদআতের কিছু ভয়াবহতা সম্পর্কে 1 নম্বর আমাদের ঈমান নষ্ট হয়। 2 নম্বর এর কারণে আমরা সাহাবাদের তরিকা থেকে আমরা বিচ্যুত হই। 3 নম্বর আমরা জাহান্নামের রাস্তা বেছে নিই। 4 নম্বর আমরা গুমরাহির পথে থেকে চলে যাই। 5 নম্বর আমরা জান্নাত মিস্টেক করি। 6 নম্বর আমরা এর দ্বারা বুঝতে পারি যে আমরা খারাপ কাজ করছি কি ভালো কাজ করছি, তা আমরা তওবা করার সুযোগ পাই না। অবশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বেদাত মতো একটা ভয়াবহ জিনিস থেকে আমাদেরকে তুমি বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এই বেদাত থেকে আমাদের সমাজে যেমন বেদাত যেগুলো রয়েছে সেগুলো আমাদের বেদাত থেকে আমাদের সমাজ থেকে দূর করে দেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমার বক্তব্য দিতে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের মুখ থেকে আমরা বিদআত সংক্রান্ত আলোচনা শুনছিলাম। এবার আমি ডেকে নিচ্ছি আব্দুল্লাহকে। আসছে আব্দুল্লাহ, প্রস্তুত থাকবে হেদায়েতুল্লাহ। লটারির মাধ্যমে ভাইয়ের বিষয় নির্ধারণ হয়েছে যাকাত, অর্থাৎ ইসলামের একটি মৌলিক অংশ। যাকাত সংক্রান্ত এখন আলোচনা করার জন্য আসছে আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে যাকাত।
প্রিয় শ্রোতা মণ্ডলী, যাকাত ইসলামের মধ্যে 3 নম্বর স্তম্ভে রয়েছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। অর্থাৎ ইসলামের স্তম্ভ 5টির মধ্যে রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। এখানে যে যা ব্যতীত ইসলাম পরিপূর্ণ হয় না, তার মধ্যে যাকাতকে 3 নম্বর স্তম্ভে রাখা হয়েছে। এই থেকে স্পষ্ট হয় যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। যাকাতের উপকারিতা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অর্থাৎ আপনি তাদের মাল সম্পদ থেকে যাকাত নেন যাতে তারা সফল পাক ও পবিত্র হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে কোরআনের মধ্যে বারবার আলোচনা করেছেন। কখনো বলেছেন ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ, আবার কখনো বলেছেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাহ, আবার কখনো বলেছেন ওয়াল মুতুনাস সালাতা ওয়াল মুমিনুনা বিল্লাহ, আর কখনো বলেছেন আউসিনি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাকাতের ব্যাপারে এত কথা বলেছেন, তাহলে স্পষ্ট হয় যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গায় বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন যে তাদের মালের মধ্যে, তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত থাকে এবং যারা প্রার্থনাকারী তাদের জন্য তাদের মাল রয়েছে। তাহলে ভাবুন যে তা যাকাত কতটা গুরুত্বপূর্ণ, যে একজন মুমিনের মাল, মুমিনের সম্পদ অন্য একজন মানুষের জন্য থাকে, যারা খেতে পায় না, গরিব থাকে, দুস্থ থাকে, তাদের জন্য থাকে। তাই আমাদের প্রয়োজন যাকাতকে সঠিকভাবে দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা মিনহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার। অর্থাৎ যে ব্যক্তি সোনা এবং চাঁদির অধিকারী থাকবে, মালিক থাকবে এবং তার হক আদা করবে না, তাকে কিয়ামতের দিন আগুনের চাদর পরে তার উপর তাকে গরম করা হবে। তাহলে ভাবুন যাকাত না দেওয়ার ভয়াবহতা কি হতে পারে। তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে যাকাত দেওয়ার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা। এবার আমি ডেকে নিচ্ছি ভাই হেদায়েতুল্লাহকে। হেদায়েতুল্লাহ নেই? ভাই হেদায়েতুল্লাহর পক্ষে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবে। সময়ের গুরুত্ব সংক্রান্ত সে বেছে নিয়েছে। এবারে আসছে হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার তাৎক্ষণিক বক্তব্যের নির্ধারিত বিষয়টি হলো সময়ের গুরুত্ব। সময় হলো একটি বড় নিয়ামত, যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। এই সময় আমাদের নির্ধারিত করে দেয় যে আমরা বড় হয়ে কি হব। এই সময় আমাদের জন্য নির্বাচিত করে দেয় যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। এই সময়ের গুরুত্ব হচ্ছে অপরিসীম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তির ইসলামের যে সৌন্দর্যগুলি রয়েছে, সেই সৌন্দর্যগুলির মধ্যে একটি হলো যে সেই সমস্ত জিনিসকে পরিত্যাগ করা, সেই সমস্ত জিনিসকে পরিহার করা, ছেড়ে দেওয়া যেগুলোতে তার কোনো উপকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আকিল হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন লা ইন্নী লা ইয়াহিল্লু লি আন উদাইয়া সাআতাম মিন উমরি, যে আমি আমার জন্য এটা হালাল মনে করি না যে আমি আমার জীবনের কোনো একটি সময় নষ্ট করি। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল ওয়াক্তু ইনদি আসমানু মিনাদ যাহাব,
ওয়ালাউ আমকানানি শিরাহু লা ফাআলত, অর্থাৎ সময় হলো আমার কাছে সোনার চেয়েও দামি, যদি সেটা কেনা আমার কাছে সম্ভব হতো তাহলে আমি সেটা করতাম। সময়ের গুরুত্ব হচ্ছে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল ওয়াক্তু কাস-সাইফ ইল্লাম তাকতাহু কাতাআক, অর্থাৎ সময় হচ্ছে একটি তরবারির মতো, যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে সে তোমাকে কেটে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত কোরআনের আয়াত এবং হাদিস ও ইমামদের কল থেকে আমরা বুঝতে পারলাম যে সময়ের গুরুত্ব কতটা। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সময়ের গুরুত্ব বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি ডেকে নিচ্ছি ভাই দিলফরাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করব যে শান্তি এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করুন। কেউ অবিশৃঙ্খলা করবেন না, কারণ এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদেরকে শান্তি এবং সংস্কৃতি শেখায়। সেক্ষেত্রে এখন আমাদের সামনে আলোচনা করছে দিলফরাজ। তার তাকদীর বলছে তাকে হজ নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য এখন দিলফরাজ ভাই আলোচনা করবে হজ বিষয়ের উপরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. الحديث। উপস্থিত আজকের যোগ্যতম সভার সভাপতি মহাশয় এবং বিচারক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা ইসলাম প্রিয়, দিন প্রিয়, জ্ঞান পিপাসু ভ্রাতৃবৃন্দু, আজকে আমার এই তাৎক্ষণিক সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে হজ। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, আমরা সকলে প্রায় অবগত রয়েছি এবং আমরা জানি যে ইসলামের স্তম্ভ 5টি। এর মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ, বাইতুল্লাহ বা আল্লাহর ঘরে হজ করা। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, এই হজ এমন একটি ইবাদত, এই হজ এমন একটি প্রার্থনা বা এমন একটি ইবাদত যা ইসলামের একটা অন্যতম মাধ্যম, যেটা আমরা যদি দেখতে যাই ভালোভাবে তাহলে ভৌগোলিকভাবে তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে আমরা হজ করি, যেখানে কাবা শরীফ রয়েছে, সেই জায়গাটা পুরো বিশ্বের মধ্যে মিডল স্থান গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই হজের মাধ্যমেই পুরো বিশ্ব একত্রিত হয় এবং সেখানে মানুষ উপস্থিত হয় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার বরত্ব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে নিজেকে প্রেজেন্ট করি, নিজেকে উপস্থাপন করি। প্রিয় ভাই এবং বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে একদম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই হজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই উমরা। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, আমরা এটাও জানি যে কোনো ব্যক্তি যদি মাসুম হতে চায়, কোনো ব্যক্তি যদি মাসুম হয়ে মৃত্যুবরণ করতে চায়, সে যেন হজ করে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই হজের বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে হজ একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে এবং হজ ইসলামের একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই হজের মাধ্যমে আমরা সেখানে আল্লাহর সামনে একত্রিত হয়ে প্রেজেন্ট হই এবং আল্লাহকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বরত্ব ঘোষণা করি।
প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, পরিশেষে ওই মহানবী জাতের কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে ওই কাবা বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করেন এবং আমরা সকলেই যেন হাজী হতে পারি এবং আমরা সকলেই যেন সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে পারি এবং আমাদের আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সত্যি এটাও আমাদের মনের বাসনা ও কামনা, আমরা যদি সেই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরকে যদি জিয়ারত করতে পারতাম কতই না ভালো হতো। সেক্ষেত্রে আমরা রবের দরবারে কাকুতি মিনতি করে এই প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন, আমরা যেন সকলে হজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। এবারে আমি ডেকে নিচ্ছি আরাফাত মন্ডল। আরাফাত মন্ডল, আরাফাত ভাইয়ের তাকদির বলছে আমাকে প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে এখন আরাফাত ভাই আপনাদের সম্মুখে আসছে প্রতিবেশীর হক নিয়ে। আরাফাত মন্ডল এবং প্রস্তুত থাকবে সোহেল সাহাজি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشرك به شيئا. সম্মানিত সভাপতি মহাশয় ও সুযোগ্য বিচারক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বক্তব্য স্থাপন করতে চলেছি সেই বিষয়টি হলো প্রতিবেশীর হক। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কাজের আদেশ করে না, ইসলাম সাম্প্রদায়িকতা, মানুষের সঙ্গে সৎ আচরণেরও আদেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের ভিতরে বলছেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহর ইবাদত করো এবং মাতা-পিতার প্রতি অনুগত হও এবং ইয়াতীম মিসকিনদেরকে সহযোগিতা করো এবং আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করো। আজকের সমাজের মানুষ তারা সৎ ব্যবহার করে না তার প্রতিবেশীর সঙ্গে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا ماذا يا رسول ما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوائقه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সম্পর্কে আপনি বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না। عن انس بن مالك رضي الله تعالى عنه قال لا يدخل الجنه من لا يأمن جاره بوائقه. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না। একজন প্রতিবেশীর হক কতটা গুরুত্বপূর্ণ যদি আমরা আরো একটি হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر يا أبا ذر إذا طبخت مرقة فأكسر معها وعرقه فأكسر معها. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবু যার গিফারিকে যে হে আবু যার, যখন তুমি কোন তরকারি রান্না করো তাতে তুমি পানি বেশি করে দাও যাতে করে তুমি তোমার প্রতিবেশীর হক পূরণ করতে পারো। এখান থেকে আমরা বুঝতে পারি আমরা বাড়ি অনেক সুস্বাদু খাবার রান্না করি কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে থাকে, আর্থিক কারণে হতে পারে, কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করি না। এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের দ্বারা আমাদের প্রতিবেশী যেন কষ্ট না পায়। যদি আমাদের দ্বারা তারা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাদের সম্মুখে প্রতিবেশীর গুরুত্ব নিয়ে আলোচনা করছিল, আর সত্যি আমরা যদি বিষয়টি দৃষ্টিপাত করি তাহলে কথা সুস্পষ্ট যে আজকে আমাদের বিশেষভাবে প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাছে অবহেলিত।
আমরা চেষ্টা করব প্রতিবেশীর সাথে সদাচরণ করার, ভালো আচরণ করা, তাদের সাথে মিলেমিশে জীবনযাপন কাটানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে আমি ডেকে নিচ্ছি আমার প্রিয় ভাই সোহেল সাহাজিকে। সোহেল সাহাজির নির্ধারিত বিষয় হচ্ছে নামাজ অর্থাৎ সালাত। এবার আসছে সোহেল সাহাজি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة. الآية. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি, বিষয়টা হলো as-সালাহ অর্থাৎ সালাত সংক্রান্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের উপর, অর্থাৎ আমরা মুসলিম হিসেবে আমাদের এই ইসলামের যত রুকন রয়েছে সেই সমস্ত রুকনের মধ্যে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যে রুকন রয়েছে সেটা হলো সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইসলামের বুনিয়াদ হলো 5টি, তার মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা এবং রাসূল। এরপরে আমাদের মুসলিমদের জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ওয়া ইকামিস সালাহ অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইসলামের ভিত্তির দ্বিতীয় নম্বর স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, এই সালাত এত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর 43 এর মধ্যে বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় বলেছেন তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। সুতরাং সালাতের কতটা গুরুত্ব রয়েছে আমরা এই সমস্ত কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে নিশ্চয়ই সালাত সেই ব্যক্তিকে মন্দ এবং খারাপ পাপাচার থেকে মুক্ত করবে। এছাড়াও কোন সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম যে হিসাব নিকাশ নেবেন সেটা হলো সালাত। সালাতের হিসাব নিকাশ সর্বপ্রথম নেবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত যদি আপনি পড়েন তাহলেই আপনি পূর্ণ মুমিনদার হতে পারবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তির মধ্যে ঈমান থাকবে আর একজন ব্যক্তির মধ্যে কুফরি থাকবে, এই দুটোর পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। সালাত থাকলে আপনি পূর্ণ মুমিনদার থাকবেন, আর যদি আপনি সালাত না থাকে তাহলে আপনি কিন্তু পূর্ণ মুমিনদার হতে পারবেন না। সুতরাং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যে সমস্ত বিষয়গুলো শুনলাম সেই সমস্ত বিষয়গুলো যেন সঠিকভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ দান করো বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করছিল ভাই সোহেল সাহাজি। এবার আমি ডেকে নিচ্ছি মাহফুজ আরমানকে। মাহফুজ আরমান। মাহফুজ আরমান বেছে নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব। এই বিষয়ের প্রতি আলোচনা করবে এবার আপনাদের সামনে মাহফুজ আরমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. উপস্থিত আজকের এই তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলীগণ এবং আমার সম্মুখে
উপবিষ্ট মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসা ছাত্র সকল, আজ এই তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় আমি যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহেলিয়াতের অন্ধকারময় যুগ থেকে মানুষকে এক আলোকময় দিশার দিকে নিয়ে আসার জন্য প্রেরণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে তার দায়িত্বকে পরিপালন করেছিলেন। আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব? মাননীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তমতম আদর্শ। বড় দুঃখ লাগে, আজ বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, আমরা মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডিয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের নেতা, কিন্তু বড় দুঃখ লাগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে সবথেকে গাফিল। এমন ভাবে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে সব কটিকে যদি আপনি বাস্তবায়ন করতে যান, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে বাস্তবায়ন করতে যান, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আপনার জন্য অপরিহার্য। যদি না করেন আপনি ইসলামের রুকুন সম্পর্কে, ইসলামের হুকুম আহকাম সম্পর্কে অবগত হতে পারবেন না বা তা সঠিকভাবে পালন করতে পারবেন না। এরপর আসুন, স্যার জেনারেল ফারলাং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, মুহাম্মদ কমান্ডেড দ্য রেসপেক্ট অফ স্টেটমেন্ট, অর্থাৎ আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি 100টি মনীষীর জীবনী, দ্য 100 র্যাঙ্কিং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস অফ হিস্ট্রি নামক একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি, he was the supremely successful on both religious and secular level। তিনি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বইতে স্থান দিয়েছেন এবং তেনার সম্পর্কে তিনি লিখেছেন, তিনি কেবল ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব নয় বরং ধর্ম ও রাজনৈতিক দিক দিয়ে সমানভাবে কৃতকার্য। সম্মানীয় সুধী, যেটা আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে মনে রাখুন ইসলামী হুকুম আহকাম আমাদের জন্য মানা খুবই কষ্টকর। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো দয়াময়, তুমি আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়ের আলোচনা ছিল। সত্যি রাসূলের অনুকরণ আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। রাসূলের অনুসরণ ছাড়া আমরা কিন্তু আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না, আমাদের ঈমান অপূর্ণ থেকে যাবে, নাকিস থেকে যাবে। সেক্ষেত্রে আমাদের সকলের দরকার আমরা আমাদের প্রিয় হাবিবের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা নির্দেশ ও আদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই ইভেন্টের সর্বশেষ প্রতিযোগী আমি তাকে ডেকে নিচ্ছি, আনিসুর রহমান। এই ইভেন্টের লাস্ট প্রতিযোগী আনিসুর রহমান। আনিসুর রহমান ভাইয়ের নির্ধারিত বিষয় ঘোষণা করা হচ্ছে, তা হচ্ছে আশুরার সিয়াম। আসলে একটি কথা আমি বলে রাখি যে বিশেষভাবে আমি বলবো সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আজকের এই আমাদের সার্বিক যে অনুষ্ঠান সেটি হচ্ছে কিন্তু তাৎক্ষণিকভাবে, মানে আগের থেকে কোনো প্রস্তুতি নেই, মানে বাহ্যিকভাবে কোনো প্রস্তুতি নেই, অপ্রস্তুতি ছাড়া এখানে এসে আমাদের সামনে উপস্থাপন করা খুব অল্প সময়ের মধ্যে এভাবে মনে হচ্ছে যে বিষয়গুলো খুবই সহজ, কিন্তু আসলে কিন্তু মানে বলাটা খুবই কিন্তু আমাদের জন্য ভারী হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ছোট্ট ছোট ভাইরা বা আমাদের সকল ভাইরা যে এই বিষয়গুলো উপস্থাপন করছে তাদের মেধার এবং তাদের মেধা পরীক্ষা যে তারা কিভাবে বাহ্যিকভাবে তাৎক্ষণিকভাবে এই
বড় বড় একদম কঠিন কঠিন যে সমস্ত বিষয়গুলোতে হাজার হাজার বই লেখা রয়েছে, এই বইয়ের নির্যাসটা আপনাদের সামনে তুলে ধরিয়ে দিচ্ছে, আর আমরা ইসলামকে স্পষ্টভাবে বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা বলবো আপনাদের আমাদের সাথেই থাকুন এবং বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করুন। এখন আমাদের সামনে আশুরার সিয়াম সংক্রান্ত আলোচনা করার জন্য আসছে আনিসুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصليا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا. উপস্থিত যোগ্যতম বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসা ছোট বড় তালিব ইলম ভাই সকল, আজ আমি এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমার তাৎক্ষণিক বক্তব্যের বিষয় হচ্ছে আশুরার গুরুত্ব। সম্মানীয় উপস্থিতি, এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহারুল হারাম বলে ঘোষণা করেছেন। এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি এই মাসে একদিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বছরের গুনাহগুলোকে মোচন করে দিবেন। এই মাস আমাদের দরজায় এসে হাজির হয়েছে, আসুন আমরা এর গুরুত্ব সম্পর্কে জেনে নিই। সম্মানীয় উপস্থিতি, এর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস রয়েছে, মিনহা তার মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস। সম্মানীয় উপস্থিতি, এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পূর্বে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম পালন করা। সম্মানীয় উপস্থিতি, এই মুহররম মাসের আর কি কি গুরুত্ব রয়েছে? এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গত এক বছরের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যে আশুরার দিনে যে ব্যক্তি রোজা পালন করবে, আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গত এক বছরের গুনাহগুলোকে মোচন করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয় ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই আশুরার দিনে আর কি গুরুত্ব রয়েছে? এই আশুরার দিনে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পূরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খাঁটি তওবা করো। সম্মানীয় উপস্থিতি, আমি এখান থেকে বোঝাতে চাইলাম যে এই আশুরার দিনে বিশেষ গুরুত্ব রয়েছে। অতএব আমি পড়ে এসেছি মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকল মুসলমান ভাইদেরকে এই আশুরার দিনে সিয়াম করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা মাগফিরাত করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এই ইভেন্টকে আমরা সমাপ্ত করেছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে বিরতির দিকে এগিয়ে যাব, তারপরে আবারও আমরা M1 থেকে M3 পর্যন্ত ভাইদের মুখ থেকে আবারও আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে আমি বিচারকগণদের নিকট অনুরোধ করব, আপনারা আপনাদের খাতা একত্র করে নেবেন এবং পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুত থাকবে। সেক্ষেত্রে বিরতির জন্য আমি একটি গজল পরিবেশন করার জন্য আমি ডেকে নিচ্ছি সাকিরুল ইসলামকে। সাকিরুল ইসলাম P4। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तर्क दुनिया लब पर हो हम्दो सना, फिर इबादत का कैसा मजा आएगा। तर्क दुनिया लब पर हो हम्दो सना, फिर इबादत का कैसा मजा आएगा। दिल में यादी
दिल में यादी इलाही की हो जुस्तजू, फिर तिलावत का कैसा मजा आएगा, तरके दुनिया लब ऊपर हो हम्दो सना, फिर इबादत का कैसा मजा आएगा, फिर इबादत का कैसा मजा आएगा, दिल में यादी इलाही की हो जुस्तजू, फिर तिलावत का कैसा मजा आएगा। सर बसजदा अगर रूह निकल जाए तो खुश नसीब पे नजारा रहूंगा सदा, खुश नसीब पे नजारा रहूंगा सदा, लोग मुझको उठाए मैं उठ ना सकूं, फिर इयादत का कैसा मजा आएगा, फिर इयादत का कैसा मजा आएगा, तरके दुनिया लब ऊपर हो हम्दो सना, फिर इबादत का कैसा मजा आएगा, दिल में यादी इलाही की हो जुस्तजू, फिर तिलावत का कैसा मजा आएगा, फिर तिलावत का कैसा मजा आएगा। बाप जन्नत पे रिज़वान रोके अगर, और मुहम्मद कहे उम्मती है मेरे, बाप जन्नत पे रिज़वान रोके अगर, और मुहम्मद कहे उम्मती है मेरे, काश देखूं मैं ओ मुसर्रत घड़ी, फिर इजाजत का कैसा मजा आएगा, काश देखूं मैं ओ मुसर्रत घड़ी, फिर इजाजत का कैसा मजा आएगा, तरके दुनिया लब ऊपर हो हम्दो सना, फिर इबादत का कैसा मजा आएगा। अस्सलामु अलैकुम। মাশাআল্লাহ, তোমাদের অবগতির জন্য এবং যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখছেন, আপনাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। রোজা অবস্থায় আপনাদের কাছে এই মুহররম মাসের কি গুরুত্ব, ফজিলত এবং যে মেসেজ সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং বিশেষ করে তোমাদের আর কাছে তাৎক্ষণিক যে বক্তব্য আমরা শুনলাম, এটা সালাফিয়ায় প্রথম, এবং এত গঠনমূলক বক্তব্য আমি নাম্বার দিতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছি। সত্য বলছি, যদি আমি এক সপ্তাহ সময় নিই তাও আমি এইভাবে বক্তব্য দিতে পারবো না যেভাবে তোমরা দিয়েছো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গঠনমূলক, খুবই সুন্দর, যেমন শব্দচয়ন, তেমন লাহজা, তেমন বিষয়ের গভীরতা, প্রতিটি বিষয়ে আমরা লক্ষ্য করেছি তোমাদের এই প্রথম তাৎক্ষণিক বিষয়ে। আমরা দোয়া করব, এবং যারা আছো আগামীতে তোমরা এই সমস্ত বিষয়ে নাম দেবে। এই সমস্ত বিষয়ে হঠাৎ করে বলতে পারা এটা খুবই কঠিন একটা কাজ। আমরা প্রস্তুতি নেওয়ার পরেও অনেক সময় মুখের জড়তা দেখা যায়, বলতে পারি না বা ভুলে যায়, বা অনেক কিছু ভেবে থাকে, সেটা মনের কথা ব্যক্ত করতে পারি না। কিন্তু এখানে এসে বিনা প্রস্তুতিতে এত সুন্দর করে বলা, এটা সত্যি তোমরা যে সাপ্তাহিক আঞ্জুমান করো, সেই যে আঞ্জুমানের অভিজ্ঞতা এবং সেটাতে তোমাদের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা করছে, তা আমরা আজকের এই প্রথম ইভেন্ট থেকে সত্যি সকালের আলোর মতো উজ্জ্বলভাবে আমরা দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছি। এবারে আমি এই ইভেন্টের বিচারক হিসাবে নির্ধারণ করছি। আমাদের প্রথম বিচারক হিসাবে থাকছেন শেখ রিজওয়ান সালাফি হাফিজাহুল্লাহ, এবং দ্বিতীয় বিচারক হিসাবে থাকছেন
মাসুদ আলম সালাফি হাফিজাহুল্লাহ এবং তৃতীয় বিচারক হিসেবে থাকছে আসাদুল আলম মাজহারি হাফিজাহুল্লাহ। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদের যে সমস্ত ভাইদের এই ইভেন্টের নাম রয়েছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি। আপনারা সকলে প্রস্তুত থাকবেন এবং সামনের দিকে চলে আসবেন। মোহাম্মদ রিজওয়ান, মফিজউদ্দিন, আব্দুল্লাহ, তানবীর আলম, নূর আলম এবং নাজমুল মল্লিক। প্রথম প্রতিযোগী হিসাবে আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ রিজওয়ান, তারপরে প্রস্তুত থাকবে মফিজউদ্দিন। সবাই সামনের দিকে চলে আসো, তাড়াতাড়ি আসবে। তার বিষয়বস্তু হচ্ছে শিরক। মোহাম্মদ রিজওয়ান আলোচনা করছে শিরক নিয়ে, তারপর প্রস্তুত থাকবে মফিজউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের এই সাকাফাতি আঞ্জুমানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা সম্মানিত ছাত্র ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে শিরিক। শিরিক এমন একটি বিষয় যা শুধু ইসলামকে নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানিত করা হয়। শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন, যার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। শিরকের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তিনি বলছেন, মাম্মা তাওয়াহু ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি মারা গেল এমত অবস্থায় সে যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। তাহলে আমরা উপরোক্ত হাদিস এবং কোরআন দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শিরকের ভয়াবহতা কতটুকু। শিরকের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীগণের প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে, যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত আমল সমূহকে নষ্ট করে দিবে। এই আয়াতগুলি দ্বারা আমাদেরকে স্পষ্ট করে দেয় যে শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি জঘন্য পাপ। এখন আমাদের মাথায় প্রশ্ন উঠতে পারে যে শিরিক কেন এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি জঘন্য পাপ? যদি আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত রাগান্বিত হন। ধরুন, পৃথিবীতে আপনার কোনো একজন ভালোবাসার মানুষ রয়েছে, আপনি তাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন, হঠাৎ করে আপনি তাকে একদিন দেখছেন সে একজন পরপুরুষের সাথে কথা বলছে, অবশ্যই যেদিন আপনি তাকে দেখবেন সেই দিন তার প্রতি আপনার ঘৃণা আরোপ হবে, তাকে নিয়ে আপনি রাগান্বিত হবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা হচ্ছে প্রিয় বান্দা, আমরা যদি মাজার ভক্ত হই, আমরা যদি পীর বাবার কাছে গিয়ে সন্তান চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আসুন আমরা শিরকের প্রতিটি ছায়া থেকে বেঁচে থাকি এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে শিখি এবং আমরা যেন তাওহীদকে নিজের বুকে ধারণ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি মফিজউদ্দিন।
তার অনুপস্থিতিতে এবারে আসছে তানবীর আলম। তানবীর আলম, প্রস্তুত থাকবে নূর আলম। তার আলোচনার বিষয় হচ্ছে বিদআত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بديع السماوات والأرض. আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাশয় ও আমার প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়গণ এবং আজকের অনুষ্ঠানের বিচারক মহোদয়, আমি আপনাদের সম্মুখে যে নির্ধারিত তাৎক্ষণিক বক্তব্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, মানুষ সর্ব উৎকৃষ্ট জাতি এবং এই উৎকৃষ্টতা প্রমাণ পায় আমাদের বিভিন্ন আমলের মাধ্যমে, এবং এই আমলের শুদ্ধিকরণ আমাদের জন্য একান্ত জরুরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে এই কারণে, যাতে করে মানুষের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বেশি আমল করার কথা বলেননি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অধিক আমলকারী পরিক্লান্ত এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। উক্ত দুই আয়াত থেকে কথা সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমলটি হওয়া চাই সেটি হচ্ছে একনিষ্ঠ খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে। এবং যদি আমাদের সেই আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য না থাকে, তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা জাহান্নামের দিকে অগ্রসরিত হতে থাকব। সম্মানিত উপস্থিতি, তো বুঝতে পাচ্ছেন যে বিদআত মানুষের জীবনে কত ভয়াবহ এক জিনিস। বিদআত শাব্দিক অর্থে বলতে বোঝানো হয় যে নব আবিষ্কৃত জিনিস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এবং পারিভাষিক অর্থে বোঝানো হয় এমন কিছু বিশ্বাস, এমন কিছু আমল করা যা শরীয়ত নির্দেশ করেনি, সেটাই মূলত বিদআত। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যত্র বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাওয়াহু মুসলিম। দুই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রথম হাদিসে আহদাসা কথা উল্লেখ আছে এবং দ্বিতীয় হাদিসে আমাল কথা উদ্দেশ্য আছে। অর্থাৎ বিদআত ওই জিনিসটা যেটা নেকি মনে করে করা হয়, সে জানুক আর না জানুক, সে যদি না জেনেও করে সেই আমলটা, সেটাও বিদআত বলে গণ্য হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদআতের ভয়াবহ অনেক উল্লেখ করেছেন, যা আমাদের সমাজের মধ্যে প্রতীয়মান। পরিশেষে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া দাবি রাখি যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদেরকে বিদআত থেকে বেঁচে সঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত্যের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি বিদআত অত্যন্ত জটিল এবং কঠিন, যা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যে আমলটা করছি সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী কিনা, আমাদের সালাফরা সেভাবে করেছেন কিনা, আমরা আমাদের নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে তৈরি করে বানানো কোনো আমল বা ইবাদত করছি কিনা, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিদআত থেকে রক্ষা দেন এবং আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। এবারে আমি ডেকে নিচ্ছি নূর আলমকে। তার বিষয় হচ্ছে তাওহীদ। তারপরে প্রস্তুত থাকবে নাজমুল মল্লিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় আজকে সবার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদ এমন একটি বিষয়, তাওহীদ আমাদের জীবনের একটি মূল বিষয়। মানুষের জীবনের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের যেটা দরকার সেটা হচ্ছে তাওহীদ। একটা মানুষের জীবনে যদি তাওহীদ না থাকে তো তার পুরো জীবনটাই বৃথা। তার কারণ এই তাওহীদ এমন একটা বিষয় যার মধ্যে তাওহীদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমতের যে জায়গা তৈরি করেছেন জান্নাত, সে জান্নাতে প্রবেশ করাবেন। আর যার মধ্যে এই তাওহীদ থাকবে না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রাগ, তার যে রাগের রাগান্বিত জায়গা জাহান্নাম, সেখানে প্রবেশ করাবে। তাই আমাদের সকলের উচিত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদের যে গুণাবলী আছে সেই তাওহীদ সম্পর্কে জানা এবং সেই পরিমাণে আমাদের আমল করা। তাওহীদ তিন প্রকারের: তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াত বলা হয় যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা যে ইবাদত করছি, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব, প্রভু, মালিক, এই বিষয়ে আমাদেরকে জ্ঞান করা যে একমাত্র আমাদের প্রভু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের প্রভু বলে মানব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে সন্তান সন্ততি দেয়, এইটা মানা। এবং তাওহীদে উলুহিয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি একমাত্র আমাদের যে ইবাদতের যোগ্য, তিনি ছাড়া আমাদের আর ইবাদতের অন্য কোনো প্রভু নেই, এটাকে বিশ্বাস করা, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আর তাওহীদে আসমা ও সিফাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগান নাম আছে সেই গুণবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নাম আছে ওই নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চাওয়া। পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখার তৌফিক দান করুক এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আসছে নাজমুল মল্লিক। তার বিষয়বস্তু হচ্ছে সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الآية. উপস্থিত মাননীয় সম্মানিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি মহাশয় এবং আমার সম্মুখে উপস্থিত অত্র মাদ্রাসা তলাবায়ে আজিজ, সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি
সেটি হচ্ছে সলাৎ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সলাৎ কি। সলাৎ এমনই একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সলাৎ এমনই একটি ইবাদত যার মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। সলাৎ এমনই একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অনেক উচ্চতম মর্যাদা পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা অত্র আয়াতে বলতে যাচ্ছেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, আমরা তো সালাত আদায় করছি, আমরা তো সালাত কায়েম করছি, তারপরও কেন আমরা খারাপের দিকে এত নিমজ্জিত রয়েছি? কেন এত খারাপ কাজ করছি? কেন এত অশ্লীল কাজ করছি? সালাত আদায় করছি, তারপর পরনিন্দা, পরচর্চা, গীবত ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ কেন আমরা করছি? এর উত্তর হলো, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের হয়তো সালাতগুলো গ্রহণযোগ্য হচ্ছে না। যদি আল্লাহ তাআলার কাছে যদি আমাদের সালাতগুলো গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা যদি আমাদের সালাতগুলো কবুল করে নেন, তাহলে আমাদের নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত খারাপ কাজগুলো থেকে, ওই সমস্ত খারাপ আমলগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো, নচেত আমরা থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই সালাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোরআনুল কারীমের দিকে লক্ষ্য দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো অসংখ্য আয়াত রয়েছে সালাত কায়েম করার জন্য। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মানুষকে মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন নামাজি ব্যক্তির আর একজন বেনামাজির ভিতরে পার্থক্য এটি যে সালাত কায়েম করবে, আর বেনামাজি হচ্ছে সে সালাত কায়েম করবে না। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারছি যে মুমিন সে সালাত আদায় করবে আর যে কাফের সে সালাত আদায় করবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত ব্যক্তিদেরকে সালাত কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে আমাদের বাংলা বক্তব্য, বাংলা ইভেন্ট আমরা শেষ করেছি। আমরা সকলেই মনোযোগ সহকারে বক্তব্য শুনবো, শ্রবণ করব, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করব না। এবারে আর বিলম্ব না করে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। সেক্ষেত্রে আগামী আমাদের ইভেন্ট হচ্ছে উর্দু বক্তব্য। সেজন্য উর্দু বক্তব্যের পরিচালনা করার জন্য আমি ডেকে নিচ্ছি ইজাবুল হককে। সেই উর্দু বক্তব্য সে আসছে এবং উর্দু বক্তব্যকে এগিয়ে নিয়ে যাবে। পরিচালক হিসেবে আসছে ইজাবুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. तमाम तारीफें उस रब्बे जुल जलाल के लिए जो अक्ल बयां का खालिक है, और बेशुमार दुरूद और सलाम उस नबी मुकर्रम पर जिनकी ज़बान से निकला हर लफ्ज़ हक और हिदायत है। आज का ये प्रोग्राम बरजस्ताए खिताबत हमारे तलबा की इल्मी, फिक्री और लसानी सलाहियतों की निखार का ज़रिया है। ये ना सिर्फ ज़ुबान बयां की मश्क है, बल्कि सोचने और मुअत्तिर अंदाज में इजहार ख्याल का बेहतरीन मौका भी है। तो आइए हम इस प्रोग्राम का बाकायदा आगाज करते हैं और मुकर्रिरीन का दिल खोल के इस्तकबाल करते हैं। तलबा को बुलाने से पहले हम अदब व एहतराम के साथ अपने मुअज़्ज़ज़ हकम साहिबान से गुजारिश करते हैं कि वो अपनी नशिस्तों पर रौनक अफरोज हों, ताकि इल्मी मुकाबला इंसाफ, तरतीब और शफाफियत के साथ आगे बढ़ सके। इस मुकाबले के उसूल व निहायत सादा है। इसमें हकम साहब जो होंगे उनमें
पहला हकम तौहीद आलम मदनी आइन हक सलफी, उसके बाद मसूद राना सलफी। मैं इनसे गुजारिश करता हूं कि आप अपने नशिस्त पर बैठे और अपना मकाम ले। तलबा के नाम पुकारे जाए, फिर कुरान दाज़ी के जरिया उसका उन्वान इंतखाब किया जाएगा। जिन तलबा का नाम मौजूद है उनको तरतीबवार बुलाया जाएगा, फिर वो यहाँ आएंगे और तरतीबवार आके अपना मौजू इंतखाब करेंगे। और बरजस्ता खिताबत में जिन हजरात ने अपना नाम दर्ज करा है उन तमाम हजरात के नाम हैं मुहतदिन शेख जहांगीर, शमीम अख्तर, तौफीक उमर, अब्दुल्ला, शमीम अख्तर, मिसबाहुल मोमिन, इकरामुल हक। इस नशिस्त की पहली कड़ी मुहतदिन शेख मौसूल को इस शेर के साथ दावत देता हूँ। ये वक्त है कुछ कहने का, कुछ सच्चाई दिखाने का। ये वक्त है कुछ कहने का, कुछ सच्चाई दिखाने का। ये दीन है अपनी बातों से दिल सबके जगाने का। जुबा को दे के सच्चाई ख्यालों को उड़ान दो, जुबा को दे के सच्चाई ख्यालों को उड़ान दो। यही है वक्त कुछ कहने का, चलो अब इम्तिहान दो। मौसूफ ने कुरानदाजी के जरिया मौजू का इंतखाब किया। मौसूफ का उन्वान है गीबत और उसकी खराबियाँ। एक बात तंबीह कर ले, तमाम मुकर्रिरीन के लिए 3 वक्त का मुकर्रर किया गया है और 2.5 मिनट में पहली घंटी लगेगी और दूसरी घंटी लगने से पहले वो स्टार्ट छोड़ देंगे। मुहतदिन शेख। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हामिदन व मुसल्लियन अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला यग़्तब बअदुकुम बअज़ा अयुहिब्बु अहदुकुम अन यकूला लहमा अख़ीहि मैतन। मौजूद सदर मुहतरम, मुअज़्ज़ज़ जज़ और मेरे सामने बैठे हुए सामिईन किराम, आज मैं आप लोगों के सामने जो इन्वान लेकर खड़ा हूँ उसका नाम है गीबत और उसकी खराबियाँ। गीबत एक बुरी गुनाह है। अल्लाह ताला ने ज़बान इंसान को सबसे बड़ी नियामत के तौर पर दिया है। अगर इसका सही से इस्तेमाल नहीं किया जाए, अगर कोई शख्स इस ज़बान को कंट्रोल नहीं कर सकते तो उसके लिए जहन्नम है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अतदरून मा अक्सर मा यदखुलुन नास अन्नार, क़ाल अल-फम वल-फम। क्या तुम जानते हो कि अल्लाह कौन सा चीज इंसान को ज्यादा जहन्नम में ले जाता है? रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अल-फम वल-फर्ज, यानी ज़बान और शर्मगाह, ये दोनों चीज इंसान को ज्यादा जहन्नम में ले जाता है। मुहतरम सामिईन, गीबत के बारे में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने और फरमाया अतदरून मा अल-गीबा, क्या तुम जानते हो गीबत क्या है? साहबा ने अर्ज किया अल्लाह और उसकी रसूल बेहतर जानता है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जिक्र का अखा बिमा यकरहु, गीबत वो है कि अपने भाई के बारे में कुछ ऐसा जिक्र करना जो वो नापसंद करे। साहबा ने पूछा या रसूल अल्लाह, अगर वो बात वाकई उसमें हो तो? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इन कान फीही मा तक़ूलू फ़क़द अक़्तबतहु व इन लम यकुन फीही फ़क़द बहतहु। अगर वो बात उसमें है तो तुमने गीबत की, अगर नहीं है तो तुमने बुहतान लगाया, झूठा आरोप लगाया। मुहतरम सामिईन, अल्लाह ताला गीबत के तंबीह देते हुए फरमाया वला यग़्तब बअदुकुम बअज़ा अयुहिब्बु अहदुकुम अन यकूला लहमा अख़ीहि मैतन। तुम में से कोई किसी का गीबत ना करे। क्या तुम में से कोई पसंद करेगा कि वो अपने मुर्दे भाई का गोश्त खाए?
अल्लाह ताला ने इस आयत में गीबत को मुर्दे भाई की गोश्त खाने के बराबर करार दिया है। ये सिर्फ गुनाह नहीं है बल्कि इंतहाई कबीह, मकरूह और नफरत अंगेज अमल है। इस बुरी अमल से हमें दूर होना चाहिए, दूर रहना चाहिए। आखिर में अल्लाह से दुआ करूंगा, आए अल्लाह हम इस बुरी गुनाह से हमको दूर रहने की तौफीक अता फरमा और हमारे ज़बान को कंट्रोल रखने की तौफीक अता फरमा। आमीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। एक बात समाप्त फरमाएं, जो छोटे तलबा है वो समझ रहे हैं कि हम लोगों के मुकाबला और फाजिलियत वाले के साथ है, ऐसा नहीं है। सबका नाम एक साथ पुकारा गया है। आप लोगों का अलग से यहाँ बुलाया जाएगा, लेकिन सबका नाम एक साथ मैंने पुकारा। तो सब लोग यहाँ आ जाए, जिन मुकर्रिर के हजरात के नाम है सब लोग यहाँ आ जाए। और मरहला आलिमियत से फजीलत तक मैं अभी जिन लोगों का नाम है उसी को पुकार रहा हूँ। जहांगीर आलम मौसूफ ने उन्वान इंतखाब किया है, दावत की अहमियत और ज़रूरत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह। सदर मजलिस, हकम साहिबान और मेरे सामने बैठे हुए अजीज दोस्तों, आज के इस सकाफती प्रोग्राम में जिस मौजू का मुकल्लफ बनाया गया है वो है दावत। अजीज दोस्तों, दावत एक दीन इस्लाम की अहम फरीजा है। दावत के लिए इस्लाम की खूबी यह है कि इस्लाम ने इंसान को खैर व भलाई, अदल इंसाफ और अल्लाह तबारक व तआला की बंदगी की तरफ बुलाता है। अजीज दोस्तों, अल्लाह तबारक व तआला ने कुरान के अंदर फरमाया, उदउ इला सबील रब्बिका बिल हिकमह वल मौइदतिल हसना। अल्लाह तबारक व तआला ने फरमाया कि दावत के बारे में कि तुम जब किसी को दावत दो, नर्म और हिकमत के साथ दावत दो, नर्म लहजे से दावत दो। अल्लाह तबारक व तआला ने फरमाया, वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह। अल्लाह तबारक व तआला ने इस आयत में फरमाया कि तुम जब किसी को दावत दो, अच्छाई इस आयत का खूबी यह है कि जब तुम किसी को दावत दो तो अच्छी तरह से दावत दो। अल्लाह तबारक व तआला ने दूसरे मकाम पर फरमाया, वयअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर। दावत की अहमियत तो ये है, जब तुम दावत दो तो खैर की तरफ बुलाओ और बुराई से रोको। अल्लाह तबारक व तआला ने फरमाया, दावत अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने दावत की अहमियत को बताते हुए फरमाया कि बल्लिगू अन्नी अलव आया। तो अगर तुम्हारे पास एक ही आयत हो तो तुम दूसरों को पहुंचाओ। इससे साबित होती है कि जब हम एक ही आयत क्यों ना सीख ले, उसको हम तक रख नहीं सकते हैं, दूसरों तक पहुंचाना ये हमारी जिम्मेदारी है। इसलिए कि हम किसी को दावत ना दे, खैर व भलाई की तरफ ना बुलाए, तो इंसान कैसे समझ सकता है कि भलाई है या बुराई है। अजीज दोस्तों, बल्लिगू अन्नी वाला आयत से हमें साबित होती है कि जब हम एक भी आयत सीख ले तो उसको दूसरों तक पहुंचाना ये हमारी जिम्मेदारी है। अल्लाह ताला से आखिर में यही दुआ गो, ये पाक परवरदिगार आलम हम सभी को जो भी यहाँ पर मौजूद है, एक भी आयत हमारे अंदर मौजूद हो तो उनको पहुंचाने के तौफीक अता फरमाए। अक़ूलु क़ौली हाज़ा अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिस्साइरिल मुस्लिमीन। आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं इसके बाद दावत सुखन देता हूँ शमीम अख्तर।
मौसूफ ने उन्वान इंतखाब किया है इत्तबा रसूल की अहमियत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। सदर मजलिस, हकम साहिबान और स्टेज पर जलवा फरोज असतज़ा इकराम, मेरे सामने बैठे हुए अजीज़ मुहतरम और इल्म के मुतलाशी भाइयों, आज के इस प्रोग्राम में मुझे जिस मौजू का मुकल्लफ किया गया है वो है इत्तबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तबा किए बगैर कोई इंसान कामिल ईमान नहीं हो सकता। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तबा किए बगैर कोई इंसान जन्नत में नहीं जा सकता। इसलिए अल्लाह रब्बुल आलमीन ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तबा के बारे में फरमाया, लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना, कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इंसान के लिए, बने इंसान के लिए आइडियल है, नमूना है। उसकी इत्तबा के बगैर कोई इंसान शरीयत इस्लाम में मुकम्मल अमल नहीं कर सकता। दूसरी हदीस नबी में, दूसरी आयत में अल्लाह सुब्हानहु व तआला इरशाद फरमाता है, वमा आताकुम रसूल फखुदूहु वमा नहाकुम अन्हु फंतहु। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जो कुछ दे उसे ले लो और जिससे मना कर दे उससे रुक जाओ। इस आयत मुबारका से ये बात वाज़ेह होती है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिबा, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिबा बेहद जरूरी है, जिसके बगैर कोई जन्नत में नहीं जा सकता। और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इत्तिबा के बारे में फरमाया, मन अतानी फ़क़द अता अल्लाह व मन असानी फ़क़द असा अल्लाह। जिसने मेरी इताअत की, जिसने मेरी इत्तिबा की, वो अल्लाह की इत्तिबा की, और जिसने मेरी नाफरमानी की उसने अल्लाह रब्बुल आलमीन की नाफरमानी की। इस हदीस मुबारका से ये बात वाज़ेह होती है, ये बात जाहिर होती है कि इत्तिबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कितनी ज़रूरत है, कितने अहम है। आखिर में मैं अल्लाह रब्बुल आलमीन से ये दुआ करता हूँ कि बारलात हम तमाम मुसलमानों को इत्तिबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके बताए हुए शरीयत और उसका हकाम पर अमल करने की तौफीक अता फरमा, और हम सामईन को ज़्यादा से ज़्यादा अमल करने की तौफीक अता फरमा। आमीन। व आखिर दाअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इसके बाद मैं दावत स्टेज देता हूँ तौफीक उमर। मौसूम ने उन्वान इंतखाब किया है इल्म की अहमियत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हामिदून व नसल्ली अला अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़। मुहतरम मुकर्रम जनाब सदर, हकम साहिबान और सामने बैठे हुए अज़ीज़ साथियों, आज मैं इस सकाफती अंजुमान में जिस मौजू पर लबकुशाई करना चाहता हूँ वो है इल्म की अहमियत। इल्म इंसान की सबसे बड़ी दौलत है। इसी के ज़रिए इंसान अपनी शान और शौकत और माल और दौलत हासिल कर सकता है। इसी के ज़रिए इंसान दुनिया व आखिरत को मुहद्दब करता है। हमें दीन हासिल करने का अल्लाह रब्बुल आलमीन ने हुक्म दिया है। कुरान मजीद में सबसे पहला जो लफ्ज़ अल्लाह रब्बुल आलमीन ने अपने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के क़ल्ब अतहर में नाज़िल फरमाया वो है इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसान मा लम यअलम। सूरह कलम की इन 5 आयात के साथ नुज़ूल कुरान का आगाज़ होता है।
नुज़ूल कुरान का आगाज होता है। यही वही इलाह की पहली आयत है जिनमें अल्लाह रब्बुल आलमीन दीन की अहमियत पर पेश नजर लफ्ज़ इक़रार को तकरार के साथ लाकर दीन इल्म के हासिल करने का हुक्म दिया है। इमाम अमीरुल मोमिनीन उमर फारूक रज़ियल्लाहु अन्हु फरमाते तफक्कहू क़ब्ल अन तुसव्वदू, सरदारी दी जाने से पहले दीन के इल्म हासिल करो, दीन के फहम हासिल करो। इमाम बुखारी रहमतुल्लाह फरमाते वबअद अन तुसव्वदू वक़द तअल्लम असहाबुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फी किबारि सिन्निहिम। इमाम बुखारी रहमतुल्लाह फरमाते हैं सरदार बनाए जाने के बाद इल्म हासिल करो, क्योंकि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के असहाब रज़ियल्लाहु अन्हु बुढ़ापे में भी दीन सीखा। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तलबुल इल्मी फरीदा अला कुल्ली मुस्लिम, शरई इल्म हासिल करना हर मुसलमान पर फर्ज है। अल्लाह रब्बुल आलमीन ने और फरमाया कुल हल यस्तविल लदीना यअलमून वल्लदीना ला यअलमून, ऐ नबी आप कह दीजिए अगर क्या जानने वाला या ना जानने वाला एक समान हो सकता है। और फरमाया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने मन सलका तरीक़न यल्तमिसु फीही इल्मा सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जो अल्लाह की दीन की रास्ते में चलता है अल्लाह ताला उसके लिए जन्नत का रास्ता आसान कर देता है। आखिर में अल्लाह ताला से दुआ है अल्लाह तो हमें दीन हासिल करने की तौफीक अता फरमा और उस पर अमल करने की तौफीक अता फरमा। आखिर अस्सलामु अलैकुम रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इसके बाद मैं दावत दूंगा अब्दुल्ला। मौसूफ ने उन्वान इंतखाब किया है बिदात और उसकी खराबियाँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हामिदा व मुसल्लियन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़अलम अन्नहु ला इलाहा इल्लल्लाह। मुहतरम व मुकर्रम जनाब सदर अंजुमन, हकम साहिबान, मुशफ़िक़ मुरब्बी असातिज़ा किराम और मेरे सामने बैठे दीनी मेरे भाइयों, आज मैं आप लोगों के सामने जिस मौजू पर लबकुशाई करना चाहता हूँ वह है तौहीद और उसकी अहमियत। मुहतरम सामईन, तौहीद का लग़वी माना ही एक जानना और एक मानना। इस्तिलाह में अल्लाह ताला की ज़ात और सिफ़ात और इबादत में अल्लाह ताला को एक जानना और एक मानना। तौहीद तीन तरह की है और इस तौहीद के बगैर कोई इंसान पक्का मोमिन नहीं हो सकता है। तौहीद रुबूबियत, तौहीद उलूहियत और तौहीद अस्मा सिफ़ात। तौहीद रुबूबियत यानी अल्लाह ताला ने तमाम चीज़ों को वो तदबीर करता है, फेरता है, इंसान को पैदा करता है, खिलाता है, इन चीज़ों के बारे में अल्लाह ताला को एक जानना। जैसा कि अल्लाह रब्बुल आलमीन ने फरमाया अल्लज़ी खलक़नी फ़हुव यहदीन, वही है जिसने मुझे पैदा किया और हिदायत देता है। वल्लज़ी हुवा युतइमुनी व यस्क़ीन, वही है जो मुझे खाना खिलाता है और पानी पिलाता है। व इज़ा मरिज़तु फ़हुव यशफ़ीन, जब मैं बीमार होता हूँ तो वही मुझे शिफा देता है। वल्लज़ी युमीतुनी सुम्मा युहयीन, और मुझे वफ़ात देगा फिर वो जिंदा करेगा। इससे अल्लाह रब्बुल आलमीन के तौहीद रुबूबियत साबित होता है, जिसके इन चीज़ों में हमें अल्लाह रब्बुल आलमीन को एक जानना होगा और इनके अलावा किसी को शरीक करना हमारे लिए जायज़ नहीं है। तौहीद उलूहियत यानी अल्लाह ताला एक माबूद है, अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं, इबादत में अल्लाह ताला को एक करार देना। जैसा कि अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वमा अरसलना मिन क़ब्लिका मिन रसूलिन इल्ला नूही
इलैहि अन्नहु ला इलाहा इल्ला अना फअबुदून, कि हमने आपसे पहले बहुत से रसूलों को भेजा जिनको वही की कि अल्लाह के सिवा कोई माबूद नहीं और मेरी ही इबादत करो। इबादत में अल्लाह ताला को खालिस एक करना होगा, जैसा कि अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीन लहुद्दीन, उन्हें हुक्म नहीं दिया गया मगर सिर्फ इसी का तो अल्लाह ताला को एक जानकर अल्लाह ताला को के लिए दीन को खालिस करके उसी की इबादत करे। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी फरमाया अफज़लु ज़िक्र ला इलाहा इल्लल्लाह, सबसे बेहतरीन जिक्र ला इलाहा इल्लल्लाह है, कि ला इलाहा इल्लल्लाह कहना सबसे बेहतरीन जिक्र है कि अल्लाह के सिवा माबूद नहीं है। इससे अल्लाह रब्बुल आलमीन की तौहीद उलूहियत का साबित होता है। अल्लाह रब्बुल आलमीन तौहीद अस्मा व सिफात, अल्लाह ताला के बहुत से अच्छे अच्छे नाम हैं जिनके जरिए अल्लाह ताला को एक जानना, जैसा कि अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वलिल्लाहिल अस्माउल हुस्ना फदऊ बिहा, यानी अल्लाह ताला के बहुत से अच्छे अच्छे नाम हैं, उनके जरिए से पुकारो। आखिर में अल्लाह रब्बुल आलमीन से दुआ है कि अल्लाह रब्बुल आलमीन हम सभी को अल्लाह रब्बुल आलमीन की तौहीद को तमाम चीज़ों में एक जानने और एक मानने की तौफीक अता फरमा। आमीन। तक़ब्बल या रब्बल आलमीन व आखिर दअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इसके बाद मैं ये मोहन CM 3 के तलबा को दावत दूंगा। शमीम अख्तर को मैं दावत देता हूँ। आए शमीम अख्तर। मौसूफ ने उन्वान इंतखाब किया है ज़कात की अहमियत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबी बअद, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रहमती वसिअत कुल्ल शैइन फसअक्तुबुहा लिल्लज़ीना यत्तकून व यु'तून अज़्ज़कात। सदर मुहतरम, हकम साहिबान और मुशफ़िक़ और मुरब्बी असातिज़ा इकराम और मेरे सामने बैठे हुए अज़ीज़ तलबा, मैं आप लोगों के सामने जिस मौजू को लेकर खड़ा हुआ हूँ वह है ज़कात की अहमियत। ज़कात दीन इस्लाम की 5 बुनियादी में से एक बुनियाद है जिन पर दीन इस्लाम कायम है। जैसा कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं बुनियल इस्लाम अला खम्सिन शहादतु अन ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामिस सलाह व इताइज़ ज़कात। कि इस्लाम की बुनियाद 5 चीज़ों में से उस बात की गवाही देना कि अल्लाह सुब्हान व तआला के सिवा कोई माबूद बरहक नहीं है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और उसके रसूल है, और ज़कात अदा करना और नमाज कायम करना। ज़कात अल्लाह सुब्हान व तआला की रहमत को हासिल करने का एक जरिया है। जैसा कि अल्लाह सुब्हान व तआला ने फरमाया व रहमती वसिअत कुल्ल शैइन फसअक्तुबुहा लिल्लज़ीना यत्तकून व यु'तून अज़्ज़कात, और मेरी रहमत हर चीज को घेरे हुए है, बस मैं अपनी रहमत उन लोगों के नाम लिख दूंगा जो ज़कात जो गुनाह और शिर्क से बचे रहते हैं और नमाज कायम करते हैं और ज़कात अदा करते हैं। 3 ज़कात दीनी भाईचारे के शुरूत में से एक शर्त है। जैसा कि अल्लाह सुब्हानहु व तआला ने फरमाया फ़इन ताबू व अक़ामुस सलाता व आतुज़ ज़काता फ़युख़्वानुकुम फ़िद्दीन, फिर अगर वो तौबा कर ले और नमाज कायम करते रहे और ज़कात अदा करते रहे तो तुम्हारे दीनी भाई हैं। 4 मुस्लिम माशरे में जिन चीज़ों को जिन आदत होना चाहिए उनमें से ज़कात अदा करना है। जैसा कि अल्लाह सुब्हानहु व तआला ने फरमाया वल मुमिनूना वल मुमिनातु बअदुहुम औलियाउ बअद यअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर व युक़ीमूना अस्सलाता व यु'तूना अज़्ज़कात। और मुस्लिम मर्द और औरत
ये आपस में एक दूसरे के भाई है, एक दूसरे के दोस्त है। वो भलाई का हुक्म देते हैं और नमाज कायम करते हैं और ज़कात अदा करते हैं। 5 जन्नतुल फिरदौस के वारिस बनने वाले जो मुमिनों के सिफात अल्लाह सुब्हानहु व तआला ने बयान किए हैं, उनमें से ज़कात अदा करना है। जैसा कि अल्लाह सुब्हानहु व तआला ने फरमाया वल्लदीना हुम लिज़्ज़काति फाइलून, और जो ज़कात अदा करने वाले हैं। 6 हज़रत अय्यूब रज़ियल्लाहु अन्हु से रिवायत है कि एक शख्स ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा, ऐ अल्लाह के रसूल, मुझे ऐसा अमल बताइए जिसे करने से मैं जन्नत में चला जाऊं। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तअबुदुल्लाह व ला तुश्रिकू बिही शैया व तुक़ीमुस सलाह। आखिर में अल्लाह सुब्हानहु व तआला से दुआ है, अल्लाह सुब्हानहु व तआला हमें मुकम्मल ज़कात अदा करने की तौफीक अता फरमाए। आमीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। मैं इसके बाद दावत सुखन देता हूँ मिसबाहुल मोमिन। इसके बाद तैयार रहेंगे इकरामुल हक। मौसूफ ने उन्वान इंतखाब किया है नमाज की अहमियत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर। मुअज़्ज़ज़ व मोहतरम सदर मजलिस व हकम साहिबान, मुशफ़िक़ व मुरब्बी असातिज़ा इकराम और मेरे सामने बैठे हुए अजीज़ तलबा, मैं आप लोगों के सामने जिस मौजू के तहत लफ्ज़ कुशाई करना चाहता हूँ वो है नमाज की अहमियत। मोहतरम सामिईन, नमाज को अरबी में सलात कहा जाता है और सलात का लुग़वी माना है दुआ। इसीलिए दुआ, नमाज दुआओं पर मुश्तमिल है, इसीलिए उसको इबादत के नाम से ताबीर कर दिया गया। नमाज की बहुत सारी अहमियत है जिसके बारे में अल्लाह सुब्हानहु व तआला और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत सारे मकामात पर जिक्र फरमाया है। उनमें से नंबर 1, नमाज दीन इस्लाम की उन 5 बुनियादी अरकान में से एक अरकान है, एक रुकन है जिस पर दीन इस्लाम कायम है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है, बुनियल इस्लाम अला खम्स, शहादती अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामिस सलाह व ईताइज़ ज़काह व सौमी व हज्जिल्लाहिल बैत व सौमी रमज़ान। यानी दीन इस्लाम की 5 बुनियादें, उनमें से सबसे पहला यह है कि इस बात की गवाही देना कि अल्लाह सुब्हानहु व तआला के अलावा कोई माबूद पर हक नहीं और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह सुब्हानहु व तआला के बंदे और रसूल है। उसके बाद नमाज कायम करना, ज़कात अदा करना, हज बैतुल्लाह करना और रोजे रखना। नंबर 2, अल्लाह सुब्हानहु व तआला कुरान करीम के अंदर फरमाया, इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर, यानी बेशक नमाज बेहयाई और बुराइयों से रोकता है। इस आयत से हमें पता चलता है कि नमाज की अहमियत इतनी ज़्यादा है कि नमाज बेहयाई और बुराइयों से हमें रोकता है। बिलाखिर अल्लाह सुब्हानहु व तआला से दुआ है कि अल्लाह तो हम तमाम मुसलमानों को ज़्यादा से ज़्यादा नमाज अदा करने की तौफीक अता फरमा। आमीन। व आखिरु दाअवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।
वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इसके बाद मैं दावत दूंगा इकरामुल हक को। मौसूफ के हिस्से में उन्वान आया है बिदात की खतरनाक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। सदर मोहतरम, हकम साहिबान, असतज़ा इकराम और मेरे सामने बैठे हुए आदि साथियों, मैं आपके सामने जिस तकरीर लेकर खड़ा हुआ हूँ उसका नाम है बिदअत उनके खतरनाक। मेरे भाइयों, आदि साथियों, बिदअत किसको कहते हैं? दिन में कोई चीज नहीं ढुपाने और छुपाने को कहते हैं। मेरे भाइयों, आदि साथियों, अल्लाह रब्बुल आलमीन ने कुरान मजीद पर फरमाया अल यौम अकमलतु लकुम दीनकुम। अल्लाह रब्बुल आलमीन ने कहा तुम्हारे लिए दिन को मुकम्मल कर दिया हूँ। कि अल्लाह रब्बुल आलमीन अगर हमारे लिए दिन को मुकम्मल कर दिया है तो हम क्यों दिन में नई नई चीज पैदा करते हैं? अल्लाह रब्बुल आलमीन अगर हमारे लिए दीन को मुकम्मल कर दिया है तो हम क्यों यौम आशरा में सुरमा लगाते और आटा लगाते? अगर हम ये लगाएंगे तो ये हमारा कोई नुकसान नहीं होगा। मेरे भाइयों, आज साथियों, लेकिन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। जो बिदअत करता है वो गुमराही में रहता है और गुमराही जहन्नम में जाने वाला रास्ता है। मेरे भाइयों, आज साथियों, ये बिदअत खतरनाक है। अगर दीन में कोई नई चीज पैदा की जाए और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो हम लोगों को कहा है उसको खिलाफ को बिदअत कहते हैं। अल्लाह रब्बुल आलमीन जो कुरान मजीद पर कहा है उसको खिलाफ को बिदअत कहते हैं। मेरे भाइयों, आज साथियों, मैं आपको यही कहना चाहता हूँ कि अगर कोई बिदअत करता है उसको रोको और अल्लाह रब्बुल आलमीन हम आखिर से दुआ है अल्लाह रब्बुल आलमीन हम लोगों को बिदअत से बचने की तौफीक दे। अक़ूलु क़ौली हाज़ा अस्तग़फ़िरुल्लाह व लकुम व लिसाइरिल मुस्लिमीन। आमीन। तक़ब्बल या रब्बल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত দুইটি ইভেন্ট শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার ঘোষণা করা হচ্ছে বিরতির সালাত আদায়ের জন্য। আমরা ফিরব সালাত আদায়ের পরে, সময় 1টার পূর্বে আমরা আবার এই ডাইনিং হলে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। এখন ঘোষণা করা হচ্ছে বিরতির সালাত আদায়ের ক্ষেত্রে। সালাত আদায়ের পরেই আমরা আবার এই ডাইনিং হলে চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।